হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি সুতপা, দেখো এখন ভোর কতটা অন্ধকার, তার মধ্যে বাবা এসেছিল। এখন দেখো বাবা চলে যাচ্ছে, বাবা এখন বেরিয়ে গেল। বাবা এসেছিল হচ্ছে আরো 2 ঘন্টা আগে। কটার সময় এসেছিল কাকু? হ্যাঁ, সেই 5:50। প্রচন্ড ঠান্ডা। দেখো রাস্তার অবস্থা একবার, কেউ নেই রাস্তায়। চলো ঘরে যাওয়া যাক, থাকা যাচ্ছে না রাস্তায়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে রোববারের সকাল, বাজে এখন সকাল 9টা। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো আমার কাজ হচ্ছে বাজার যাওয়া রোববারে, কিন্তু আজকে আমার বাজার যেতে হবে না। যেতে হবে, কারণ হচ্ছে আমাকে এখন আনতে হবে ব্রেকফাস্ট। আর বাজার যেতে কেন হবে না বললাম, কারণ আজকে সকাল সকাল তোমরা জানোই আমার শ্বশুরমশাই একটা পুকুর লিজে নিয়েছিল মাছ চাষ করার জন্য। তো মাছ নিয়ে সকালবেলা আজ মাছ ধরা হয়েছে, তো প্রচুর মাছ নিয়ে উনি চলে এসেছে আমাদের বাড়ি সকাল 7টায়। তো বারবার করে বললাম থাকতে, কিন্তু উনি থাকবে না, উনি চলে যাবে, দোকানটা রয়েছে। তাই সুতপা সকাল সকাল কি শুরু করেছে, কি করছো? শীতকালে বিছানা তুলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কবে যে গরম আসবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে। কালকে টেম্পারেচার ছিল 9.7, মানে একটা অসম্ভব ঠান্ডা। বড়টা হচ্ছে কবে কিনবি গাড়ি? তো আমি বাড়ি চলে এসেছি। এই কোথায় গো, ধরো। তো আমি এখন বারান্দায় বসে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছি। চলে এসছে ব্রেকফাস্ট। রাখো। পরে সকালবেলায় ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই, বাইরে থেকে দেখো খাবার কিনে নিয়ে এসছে শুভজিৎ। নে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ চলো খেয়ে নিই। আমার জল দেবে? হ্যাঁ, রান্না করে তো কর্মচারী। পরে অত কিছু তো মাই মাছ কাটছে। তো মাছগুলো যখন এসেছিল তখনও জলের মধ্যে লাফাচ্ছিল, একদম জ্যান্ত মাছ, জাস্ট পুকুর থেকে ধরে নিয়ে আসা। দারুণ টেস্টি হবে কিন্তু মাছগুলো, হেভি টেস্ট হবে মাছগুলোর, একদম জ্যান্ত। দেখো ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট। আমাকে এখন ডেটা ট্রান্সফার করতে বসতে হবে। প্রথমে ডেটা ট্রান্সফার করতে হবে, সমস্ত কালকের ছবিগুলো ল্যাপটপে ট্রান্সফার করে সেখানে এডিট করতে হবে। এডিট করে দেন আমাকে ওগুলো অফিসের সার্ভারে আজকে পৌঁছে দিতে হবে, কারণ সবাই ছবি চাইছে বারবার করে। এইমাত্র প্রবীর আবার মেসেজ করেছে যে এখনও 20 ছবিগুলো পাঠায়নি, তো ওইগুলো এখন পাঠাতে হবে। কন্টিনিউয়াসলি প্রত্যেকে মেসেজ করে যাচ্ছে যে তাড়াতাড়ি ছবিগুলো দে, তাড়াতাড়ি ছবিগুলো দে। তো এডিটটা হয়ে গেলে দেন আমি সেন্ড করবো আর তোমাদেরকেও দেখাবো। সকাল সকাল স্নান দান সমস্ত কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি। এখন যাচ্ছে হচ্ছে পুজো দিতে, পুজো টুজো সব দিয়ে একবারে রান্না চাপাবো। চলো। 2 বছর বাদে অফিস পিকনিক, এবং অফিস পিকনিকটা এত মানে কি বলবো, এত গ্ল্যামারাস একটা পিকনিক হয়েছে। মানে আমি লাস্ট আমাদের লাস্ট 2 বছর পিকনিক হয়নি, এর আগে আমাদের 5টা অফিস পিকনিকে আমি অ্যাটেন্ড করেছি। যে কটা পিকনিক অ্যাটেন্ড করেছি সব কটার মধ্যে বেস্ট। এত গ্ল্যামারাস পিকনিক হয়েছে, দারুণ করে অনেকগুলো অ্যাক্টিভিটি হয়েছে, মিউজিক্যাল চেয়ার হয়েছে, মানে আমাদের সমস্ত কলিগদের ওয়াইফদের নিয়ে মিউজিক্যাল চেয়ার হয়েছে, পাসিং দ্য বল হয়েছে। দেন আরেকটা হয়েছিল যে পোর ওয়াটার ইন গ্লাস, ঠিক আছে। তো মানে প্রচুর অ্যাক্টিভিটিস ছিল। তার সাথে আমাদের একজন কলিগ আছে সুদীপদা অসাধারণ গান গায়। সুদীপদার একটা ব্যান্ড আছে, সুফি ব্যান্ড, ওরা প্রচুর প্রোগ্রাম করে। তো সুদীপদা গান করেছে, অসাধারণ। খাওয়া দাওয়া আড্ডা জমিয়ে মজা। আর এতদিন বাদে অফিস কলিগদের সাথে দেখা হলো, মানে কোভিডের পর থেকে আমাদের 1-2 বার হয়তো দেখা হয়েছে, কিন্তু সেটা সবার সাথে নয়, টিম ওয়াইজ। কখনো অফিসে কোনো কাজে আমরা গেছি, পুজোর আগে একবার একটা মিট আপ হয়েছিল, কিন্তু
মানে প্রত্যেকে এসছে অফিস পিকনিকে, তো সবাই মিলে এতদিন বাদে দেখা, এটা একটা অন্যরকম মানে ভীষণ আবেগতাড়িত মুহূর্তগুলো ছিল। দারুণ একটা এক্সপিরিয়েন্স। শাড়ি ঠাড়ি পরে আমি একদম নতুন বউ হয়ে গেছি। তো শাড়ি সেরকমভাবে না পরা হয় না, আলমারিতেই থাকে। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু শাড়ি পরে ব্লগিংটা করব। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। তো যাই গিয়ে পুজোটা দিয়ে আসি আগে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাবার জন্য মাছও প্যাক করে নিয়েছি। শুভজিৎ দিয়ে আসলে একসাথে খাওয়া দাওয়া করব। দেখো শুভজিৎ চলে গেল। তো আমি যাই, এখনও অনেকটা কাজ বাকি রয়েছে, রান্নাঘর এখনও গোছানো বাকি আছে। তো এই ফাঁকে আমি গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে খেয়ে দিয়ে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে আমি এখন ছাদে চলে আসলাম। তো কালকে যে প্রাইজগুলো জিতেছিলাম, তো ওটার গিফট আনবক্সিং করব। দুটো গিফট আছে এখানে, একটা হচ্ছে ফার্স্ট প্রাইজ মিউজিক্যাল চেয়ারে, আর একটাও ফার্স্ট প্রাইজ আছে পাসিং যা বল হয়েছিল খেলা ওটাই। তো আমি কি গিফট পেয়েছি তো সেটা আমি আমার ইউটিউব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে নেব, আমার বন্ধু বান্ধবী যারা আছে। তো চলো দেখা যাক আমি যে কি পেয়েছি। আসলে না গিফট পেতে আমি ভীষণ ভালোবাসি। বাহ, খুব সুন্দর, মানে খুবই সুন্দর, আর রেড কালার, আর রেড মাই ফেভারিট কালার। আর এটা আমার থেকেও শুভজিতের বেশি দরকার হবে, কারণ ও গরম খাবার ছাড়া একদম খেতে পারে না। তো আমাদের একটা আছে, যাই হোক আরেকটা হয়ে গেল নতুন। আর ডিজাইনটা দেখো, একটু ক্লোজে এনে দেখো, ডিজাইনটা এত সুন্দর, বেশ একটা ওভাল টাইপের শেপ করা রয়েছে। হচ্ছে সেকেন্ড গিফট কি আছে, তো ওটা আনবক্সিং করব। গিফট পেতে আমি এত পছন্দ করি। বিয়ের সময় শুভজিৎ বলেছিল যে বিয়েতে কোনো গিফট রাখবে না, তো আমি রোজ ফোন করে ঝগড়া করতাম, না না গিফট রাখতেই হবে, গিফট না রাখলে আমি সেজে গুজে বসবই না, চেয়ারে শুধু শুধু বসে থাকবে, এরকম নমস্কার করো, হবে না হবে না। আমার গিফট ভীষণ ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে কি জানো তো, গিফট পাওয়ার থেকে গিফট যে খোলার যে আনন্দটা, ওটা আমার সব থেকে বেশি ভালো। একটা কিউরিসিটি থাকে, কি আছে কি আছে। আত্মীয় স্বজনদের সব ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম, বিয়েতে যা পেয়েছি বা বৌভাতে যা পেয়েছিলাম।
তো সব থেকে ভালো যেটা হয়েছিল, আমি মাকে বলেছিলাম, মা তুমি কিন্তু বিয়ের গিফট একটাও খুলবে না, ঠিক আছে? আর আমি আসবো অষ্টমঙ্গলাতে, এসেই সমস্ত গিফট খুলবো। আমার মাসি মামি এরা কী করেছে জানো দিদি, ওরা সব গিফট খুলে দেখে নিয়েছে, দেখে আবার আমার জন্য আবার সব গিফটগুলো এই মোড়ককে আবার পেঁচিয়ে পেঁচিয়ে সব রেখে দিয়েছে। আমি যখন গেছিলাম গিয়ে হচ্ছে নে তোর গিফট সব খোল। আমি বলছি কি কিছু খোলোনি তো আমার গিফট? বলছে না না তোর গিফট কিচ্ছু খুলিনি, তুই আসবি তারপরেই তুই খুলিস। তো আমরা এমনি দেখেছিলাম ওপর থেকে কি দিয়েছে না দিয়েছে। ওয়াও, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। দুটো গিফটই খুব সুন্দর হয়েছে, খুব সাবধানে খুলতে হবে। দেখো একটু ক্লোজ এনে দেখাও, দারুণ কিন্তু। খুব সাবধানে খুলতে হবে। এই দেখো, যখনই কেউ আসবে বাড়িতে, যেই আসুক, আত্মীয় আসুক, পাড়া প্রতিবেশী আসুক, বন্ধু বান্ধবী যেই আসুক, আমি এই ঘড়িটা দেখাবো আর বলবো এটা কিন্তু আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি, জানিস তো? এটা কিন্তু আমি তো চলো ব্লগটা এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।